আকাশবাণী কলকাতা। সমীক্ষা। আজকের শিরোনাম সাধারণতন্ত্রের বীজ মন্ত্র। লিখেছেন রক্তিম ভট্টাচার্য। দেখতে দেখতে পেরিয়ে গেল ৭৬টা বছর। রাজধানী শহরের কর্তব্যপথে গত কয়েকদিনের চূড়ান্ত ব্যস্ততার পর ৭৭তম সাধারণতন্ত্র দিবসের সকাল আজ আবারও বর্ণময়। প্রতিবারের মতো এবারও সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, দেশের সামরিক দক্ষতার বর্ণাঢ্য প্রদর্শনী, বিভিন্ন প্রান্ত থেকে সমাগত ২৫০০-এর বেশি অংশগ্রহণকারী সাংস্কৃতিক পরিবেশনা সহ নানা অনুষ্ঠানে সেজে উঠল আজকের দিন। এবারের সাধারণতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কোস্তা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেয়েন। দেশের প্রযুক্তিগত সক্ষমতা সহ আত্মনির্ভরতার উজ্জ্বল চালচিত্র স্পষ্ট হয়ে ওঠে আজকের অনুষ্ঠানে। বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং কয়েকটি মন্ত্রক ও দপ্তরের ৩০টির বেশি ট্যাবলো প্রদর্শিত হয় রাজপথে। জাতীয় স্তোত্র বন্দে মাতরম রচনার সার্ধশতবর্ষ এবং আত্মনির্ভর ভারতের চেতনাকে মূল মন্ত্র করে পালিত হয় এবারের সাধারণতন্ত্র দিবস। এসব তো গেল সংবাদ বার্তা। সকাল থেকেই সবাই শুনেছেন, দেখেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একবার কি মনে পড়ে সেই দিনটার কথা? ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি ভারতবাসীর কাছে যেদিন অন্ধকার কেটে আলোর ডানা মেলেছিল এক সম্পূর্ণ নতুন সকাল। ইতিহাসের রোমাঞ্চকর পথের মাঝে ওই যে এক ফালি সরু রাস্তা জাতির স্বপ্ন সাকার করে তুলেছিল। সদ্য স্বাধীন দেশের প্রথম সাধারণতন্ত্র দিবসের উদযাপনের সেই দিনটি একবার ফিরে দেখলে কেমন হয়? সময়ের কালপ্রবাহে ফিকে হয়ে আসা স্মৃতিকে আজ একটু ঝালিয়ে নেওয়া যাক। ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়াকে কেন্দ্র করে ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি দিনটির উদযাপন শুরু হয়। মূল অনুষ্ঠানটি হয় দিল্লির গভর্নমেন্ট হাউসের দরবার হলে। সকাল ১০টা বেজে ১৮ মিনিটে দেশের অন্তিম গভর্নর জেনারেল চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের সাধারণতন্ত্রের সূচনা জ্ঞাপক আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করলেন। শেষ হল ব্রিটিশ ডমিনিয়নের শাসন, পূর্ণতা পেল দেশের দীর্ঘদিনের স্বপ্ন। পথ চলা শুরু করল ভারতের সাধারণতন্ত্র। ১০টা ২৪ তখন। দরবার হল তখন প্রকৃতার্থেই যেন রাজদরবার। ৫০০রও বেশি অতিথি সমাগমে আলোড়িত। প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক উপস্থিত ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণো। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে শুরু করলেন ড রাজেন্দ্র প্রসাদ। শপথ বাক্য পাঠ করালেন অধুনা সুপ্রিম কোর্ট, তৎকালীন ফেডারেল কোর্টের বিচারপতি তথা স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি স্যার হরিলাল জেকিসুন্দাস কানিয়া। দুপুর ২:৩০ নাগাদ দিল্লির রাজপথে ৬ ঘোড়ার গাড়িতে সওয়ার হয়ে অভিবাদন গ্রহণে বেরোলেন রাষ্ট্রপতি ড রাজেন্দ্র প্রসাদ। বিজয় চক, সংসদ ভবন, কনট প্লেস, বরখাম্বা রোড, সিকান্দ্রা রোড, তিলক মার্গ, ইন্ডিয়া গেট হয়ে তাঁর যাত্রা এগিয়ে চলল অধুনা মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম তথা তৎকালীন আরউইন অ্যাম্পি থিয়েটারের দিকে। আসলে যাত্রা এগোলো আজকের ভারতের দিকে। আজকের ভারত আত্মনির্ভর ভারত। বলিষ্ঠ নেতৃত্ব, উদ্ভাবনী পরিকল্পনা এবং সংযমী ভাবনার সমানুপাতিক সংমিশ্রণে আজকের সাধারণতন্ত্র দিবসের যাত্রা আগামী দিনের বিকশিত ভারতের আলোকবর্তিকা হয়ে উঠবে বলেই প্রত্যয়। অদম্য মনোবল, সাহসিকতা, প্রবল ইচ্ছেশক্তির যোগফলে নিজেদের সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার মধ্যে দিয়ে আত্মানুভব যদি জাগ্রত হয়ে ওঠে, তবেই দেশ বিশ্বের দরবারে উজ্জ্বলতম স্থান দখলে সক্ষম হয়ে উঠবে। সাধারণতন্ত্র আসলে এক চেতনার নাম। সবাই মিলে একজোট হয়ে অগ্রগতির পথে চলার ক্ষেত্রে অনন্ত সম্ভাবনার সূচিমুখী হল সাধারণতন্ত্র। ন্যায়, স্বাধীনতা, সাম্য, মৈত্রীর বাণী বুকে নিয়ে ত্যাগ, তিতিক্ষা, সহযোগিতা, সহমর্মিতাকে আদর্শ মেনে হাতে হাত মিলিয়ে উন্নত ভারতের স্বপ্ন সাকার করে তোলার প্রচেষ্টাই সাধারণতন্ত্র দিবসে হোক আমাদের এক ও একমাত্র বীজ মন্ত্র। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রক্তিম ভট্টাচার্য।